জয় শ্রী মহাকাল। মীন লগ্ন, মীন রাশি লগ্নে জাতক জাতিকারা দাঁত নিয়ে সমস্যা, পায়ে নিয়ে সমস্যা, এগুলো থাকবে। মায়ের হেলথ নিয়ে একটু প্রবলেম থাকবে, গুরুজন হানি হতে পারে। এখন 7.5 একদম ভালো রকম আপনি টের পাচ্ছেন, হাড়ে হাড়ে টের পাচ্ছে মীন রাশির জাতক জাতিকা যারা। আচ্ছা, যাদের লগ্ন আছে তাদেরও কিন্তু পায়ে চোটাঘাত দিতে পারে। গাড়ি ঘোড়া চালাবেন যারা, সাবধানে চালাবেন। আচ্ছা, এই মুহূর্তে মিনের কিন্তু যা পজিশন আছে তাতে কিন্তু 1 2 3 4 5 পঞ্চম ভাবে লগ্নপতি পঞ্চম ভাবে বসে রয়েছে। বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় কর্কটে, খুব ভালো টাইম। সন্তান প্রাপ্তি যাদের হচ্ছিল না তাদের হঠাৎ করে সন্তান প্রাপ্তি হতে পারে, এটা একটা ভালো জিনিস। এডুকেশনে যে বাচ্চার মন নেই সেও কিন্তু একটু মনোযোগ দেবে পারে, কারণ এই বৃহস্পতি কর্কটে থাকবে আগামী ডিসেম্বর মাসের ফার্স্ট উইক পর্যন্ত, সম্ভবত 5 তারিখ কি 6 তারিখ অবধি থাকবে, আবার চলে যাবে মিথুনে। মাঝখানে বৃহস্পতি বকরি হবে 12 তারিখে, নভেম্বরের 12 তারিখে বৃহস্পতি আবার বকরিও হবে। যাই হোক, ওভারঅল আপনি বলবো যে যাদের মীন রাশি লগ্ন জাতক জাতিকা তারা হনুমান চালিসা পাঠ করবেন, হনুমানজির পুজো পাঠ যেরকম করবেন পাশাপাশি কিন্তু আপনারা শিবের পুজোও করবেন। হলুদ একটু কাঁচা হলুদ মুখে নেবেন, সকালবেলা খেয়ে চিবিয়ে রসটা ফেলে দিন, এটা আপনাদের দরকার আছে লগ্নের পাওয়ারটা ভালো করে দেওয়ার জন্য। সবাই তো পোখরাজ চাইলেই পড়তে পারে না, আর একটু কাঁচা হলুদ খান, হাতে হলুদ সুতো বাঁধুন আর লাল সুতো বাঁধুন, এই দুটো জিনিস হাতে রাখুন, মানে বিপত্তারিণীর যে ধাগা দেয় ওই রকম কিছু পড়ুন হাতে, ঠিক আছে। আর স্নানের সময় একটু বলবো যে কর্পূর গুঁড়ো জলে ফেলে ওই জলটা দিয়ে স্নানটা করুন। ওম কাল, আর একটুখানি যে বাড়িতে ঠাকুর দেবতা আছে, ওম কাল বদনং ঘোরাং মুক্ত কেশি চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাম ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধত্রী স্বাহা সদা নমস্তুতে কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্মার্থ মুখ্যতে দেবী নারায়ণী নমস্তুতে। দক্ষিণা কালীর পুজোর সাথে সাথে করবেন। ভালো থাকবেন, আবারও আসবো আপনাদের সামনে। জয় মা তারা, জয় জয় তারা।